नमस्कार पीएमएलएस इंडिया प्राइवेट लिमिटेड आज 31-3-2025 আমাদের আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য দুজন ছেলেকে আমরা জয়েন করালাম। তো আমি সবার আগে পরিচয় করে নেব, তোমরা দুজন কোথা থেকে এসছো আর তোমাদের নাম কি? তোমার নাম? আলিপুরদুয়ার থেকে আসছি, আমার নাম গোবিন্দ রায়। তুমি আলিপুরদুয়ার থেকে এসছো, তোমার নাম গোবিন্দ রায়। তোমার নাম? আমার নাম প্রজয় বর্মন, আমি আলিপুরদুয়ার থেকে আসছি। আচ্ছা প্রজয় বর্মন, তুমিও তো আলিপুরদুয়ার থেকে এসছো, তোমার পাড়ার ছেলে আমাদের এখানে কাজ করছে, তার রেফারেন্সে তুমি আজকে এই কোম্পানিকে ভরসা করতে পেরেছো, বিশ্বাস করতে পেরেছো, সেই জায়গা থেকে এসছো। তার নাম কি? রাহুল দাস। রাহুল দাস। ও কতদিন ডিউটি করছে আমাদের কোম্পানিতে? 6 মাস। 6 মাস ডিউটি করছে। মানে ও তোমাকে কি ফিডব্যাক দিয়েছে আমাদের কোম্পানি সম্পর্কে? পিএমএস কোম্পানি খুব ভালো একটা আশ্বস্তকর জায়গা, এখানে যাইতে পারো। আচ্ছা আচ্ছা, তোমরা কি কাজের জন্য এসছো? বেডরোল ডিভিশনের কাজের জন্য এসছো। আমাদের এখানে 3টে ডিভিশনের কাজ হয়, জানো তো? কি কি হয় বলো তো? একটা হচ্ছে OBHS, অন বোর্ড হাউসকিপিং সার্ভিস, যেটা আমাদের এখন চলছে চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। যে ট্রেনগুলো আসছে ওই ট্রেনগুলোতে আমাদের অনবোর্ড হাউসকিপিং সার্ভিসে প্রচুর ছেলের প্রয়োজন আছে, আমরা নিচ্ছি। সুপারভাইজার লাগছে এবং OBHS লাগছে, যেটা হাউসকিপিং স্টাফ বলে, এবং স্টাফ সুপারভাইজার লাগছে। স্যালারি কত বলা আছে? 22,000 24,000। আচ্ছা, সেকেন্ড কাজ আমাদের কি আরও চলছে কোথায়? OBHS বিহারের বারাউনি ডিভিশন চলছে, ঠিক আছে। আর সেকেন্ড কাজ যেটা চলছে বেডরোল ডিভিশন। বেডরোলের কাজ কোথায় চলছে? আলিপুরদুয়ার ডিভিশন, যেখানে তোমরা কাজ করতে যাচ্ছ এখন। এবং চেন্নাইয়েও আমাদের বেডরোল ডিভিশনের কাজ চলছে। কিন্তু আমরা আলিপুরদুয়ারে কেন পাঠাই? দেখো, তুমি তো আলিপুরদুয়ারের ছেলে, তোমার বাড়ি থেকে সুবিধে। আর অনেক ছেলেই আছে স্যালারি বেশির জন্য হয়তো আলিপুরদুয়ারের ছেলে আলিপুরদুয়ারে জয়েন করে, কিন্তু পরবর্তীকালে তারা চেন্নাই, হায়দ্রাবাদ, সাউথে আমাদের যে টেন্ডার হয় সেখানে চলে যায়। কারণ কি? 25,000 26,000 টাকা করে ওইসব রুটে স্যালারি হয়, সেই জন্য তারা চলে যায়। যেমন OBHS-এ কত স্যালারি বললাম? 22,000। সুপারভাইজারে কত? 24,000। কিন্তু বেডরোল ডিভিশনে চেন্নাইয়ে আছে 25-26,000। কিন্তু এখানে কি হয়, এখানে ব্যাপারটা হচ্ছে এটা সিজনের মধ্যে পড়ে, সেই জন্য এখানে স্যালারিটা একটু কম। এখানে কত? 15,000। আচ্ছা, আর একটা কি চলে, চেন্নাই কোচ ফ্যাক্টরি আছে, যেখানে বন্দে ভারত যে কোনো ট্রেন যে তৈরি হচ্ছে, ICF কোচ ফ্যাক্টরি, ওখানেও আমাদের লোক লাগে। আমাদের কোনো কাজ কিন্তু সরকারি না ভাই, আমাদের সবটাই বেসরকারি এবং প্রাইভেট জব। আমরা কোন PMLS কোম্পানি কোনো মানে প্লেসমেন্ট অফিস না, আমরা কিন্তু চাকরি দেবার কোনো অফিস না। কিন্তু এই যে কোচ ফ্যাক্টরিতে লোকের প্রয়োজন হয়, এই যে OBHS-এর লোকের প্রয়োজন হয়, এই যে আলিপুরদুয়ারে তোমরা কাজ করতে যাচ্ছ, এগুলো বড় বড় কোম্পানির নামে টেন্ডার হয়। আর সেই কোম্পানি আমাদেরকে দায়িত্ব দেয় ম্যান পাওয়ারের। যত ম্যান পাওয়ার প্রয়োজন হয় সেই ম্যান পাওয়ারটা প্রোভাইড করে এই PMLS কোম্পানি। এবং তোমরা যে কাজ করবে, তোমাদেরকে আমরা কি কি করি? ড্রেস দিই, ID কার্ড দিই, এগ্রিমেন্ট করি, এবং তোমাদেরকে আমরা কোম্পানিতে জয়েন করাই। এবং তোমরা যতদিন পারবে কাজ করবে, তোমাদেরকে কেউ কোনো দিন বার করবে না। টেন্ডার চেঞ্জ হয়, কোম্পানি চেঞ্জ হবে, তোমাদের কাজ কিন্তু যাবে না। কিন্তু সেই সব দায়িত্ব কার থাকে? PMLS কোম্পানির থাকে, মানে আমাদের দায়িত্ব থাকে। তোমাদের স্যালারি বলো, তোমাদের যা কিছু, সব দায়িত্ব থাকে আমাদের হাতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কোম্পানির কাজ। তো আমাদের কোম্পানিতে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে কি? চাকরির জন্য কোনো টাকা পয়সা লাগে? লাগে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুলস এবং টার্মস কন্ডিশন মেনে আমরা সিকিউরিটি ডিপোজিট একটা নিই, 1 মাসের মাইনে বা হাফ মাসের মাইনে। কেন নিই? কারণ আমরা তার জন্য অনেক টাকার জিনিসপত্র দিই ছেলেদেরকে, যাতে ছেলেরা হুট করে কাজ ছেড়ে চলে গেলে আমাদের লোকসান যাতে না হয়ে যায়। সেটা কত? 5,000 7,000 10,000 15,000, এর বেশি না। এবং তার বিনিময়ে সারা জীবনের দায়িত্ব নিয়ে একটা ছেলের
তার কাজের পুরো দায়িত্ব নিয়ে আমরা, এবং তারা যাতে বরাবর কাজ পায় তার ব্যবস্থা নিই আমরা। আলিপুরদুয়ারে মাইনে কিন্তু বেড়ে যাবে, পিএ পিএসআই সব কিছু নিয়ে একটা ভালো মাইনে তোমাদের চালু হবে। আমাদের টেন্ডার যেহেতু চেঞ্জ হয়েছে, এই ড্রেস, এই আইডি কার্ড সব চেঞ্জ হয়ে যাবে। এটা মোটামুটি মে মাস থেকে চালু হবে, ঠিক আছে? এখন যা স্যালারি শুনে ঢুকছো সেইগুলো চেঞ্জ হবে, আরও বাড়বে, বুঝতে পারলাম? আচ্ছা, কাজ সম্পর্কে বুঝেছো, থাকার জায়গা ফ্রি, খাওয়া দাওয়া খুব কম খরচে পাবে বলেছি, মাইনেপত্র বলে দিয়েছি। কাজ কি করতে হবে? বেডরোল দেওয়া, বেডরোল নেওয়া, এটাই করতে হবে। এছাড়া আর কোনো কাজ এখানে নেই, কোনো হেডেকও নেই। আর সবথেকে বড় যেটা ভয় খায় ছেলেরা, যে মাল হারিয়ে যেতে পারে, লস হতে পারে, সেই জায়গাটার জন্য তোমরা আজকে সিকিউরিটি ডিপোজিট একটা রেখেছো, সেখান থেকে আমরা গুণকার্ডটা পুরো দিই যাতে ছেলেদের মাইনে থেকে কাটা না যায়, এবং তোমাদের একটা সেটেলমেন্ট করে নিই যাতে তোমাদের কোনো লস না হয়। এটা বুঝেছো তো? তোমাদের আর ভয় আছে এসব ব্যাপারে? মাইনে হারিয়ে গেলে লোকসান হয়ে যাবে বা কিছু, এই ভয়টা আছে আর নেই তো? তাহলে তোমরা ভালো করে কাজ করতে পারবে। অবশ্যই। তাহলে এটাই বলবো, ভালো করে কাজ করো। তোমরা আজকে জয়েন করছো, তোমরা কালকে পৌঁছাবে, পরশু দিন থেকে তোমরা ডিউটি জয়েন করবে, এবং ফিডব্যাক ভিডিও যেটা সেটা আমাদেরকে পাঠিয়ে দিও। এবং আজকে যে তোমরা জয়েন করেছো তার ভিডিও আমাদের কাছে থাকবে, এগুলো সব সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়, আমাদের কাছে প্রুফ রাখতে হয়, এবং এই কথাগুলো কোর্ট পেপারে আমরা এগ্রিমেন্ট করে নিয়েছি, দেখেছো তোমরা, জানো, যাতে আমাদের আগামী দিনে কোনো প্রবলেম তোমার আমার মধ্যে না থাকে। আর মার্কেটে অনেক রকম চোর, চিটিংবাজ, ছ্যাঁচোর কোম্পানি, দালাল প্রচুর ঘুরে বেড়াচ্ছে। এই কাজের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে ফেলছে, লাখ লাখ টাকা, 20,000, 30,000, 40,000, 50,000 সর্বনাশ করে দিচ্ছে। তাদের থেকে সবসময় আমি এটা বলি, সোশ্যাল মিডিয়ার ভাইদের সতর্ক থাকুন। এরা আলটিমেটলি ফেক কোম্পানি, বিরিয়ানির প্যাকেট দিয়ে, জলের প্যাকেট দিয়ে, নানান কোম্পানি খুলে বসে আছে, একটা কাজ দিয়ে কোথায় বিরিয়ানির প্যাকেট দিয়ে দিচ্ছে, জলের বোতল দিয়ে দিচ্ছে, দিয়ে ফাঁকা ট্রেনের ভিডিও করে মানুষের কাছে প্রতারণা করছে। এসব কোম্পানি থেকে দূরে থাকুন। কোম্পানির নিয়ম মেনে যদি কাজ করে, পিএমএলএস কোম্পানিতে আমাদের নিয়ম মেনে কাজ হয়। আমরা কাউকে রিকোয়েস্ট করি না আসার জন্য, যারা মনে করে তারা আসে, এবং যারা কাজ করছে তাদের মারফতেই আমরা ছেলে পাই। ফলে আমাদের কোম্পানি রুলস এবং রেগুলেশন মেনে কাজ হয়। তোমরাও দেখেছো, তোমরা পুলিশ ভেরিফিকেশন করেছো, ডকুমেন্টস পাঠিয়েছো, 1000 টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলে, তাই তো? তোমাদেরকে পুলিশ ভেরিফিকেশনে ফর্ম দিয়েছি, সব বুঝেছো, এগ্রিমেন্ট হয়েছে, আইডি কার্ড পেয়েছো তো নাকি? পেয়েছি। সব কি মনে হচ্ছে? কাজের জায়গা ঠিক আছে তো? হ্যাঁ, একদম পারফেক্ট তো? Perfect। ওকে, তাহলে তোমরা কাজ করতে রাজি? রাজি তো? এই বলে আমি ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো করে কাজ করো, বেস্ট অফ লাক।